গুড মর্নিং ক্লাস। আজ আমি তোমাদের উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের দ্বিতীয় অংশ উদ্ভিদ হরমোন সম্পর্কে পড়াবো। এই উদ্ভিদের শারীরবৃত্তীয় কাজগুলো নিয়ন্ত্রণ হয় এক ধরনের প্রোটিনধর্মী জৈব রাসায়নিক পদার্থের দ্বারা। বিজ্ঞানী বেলিস ও স্টার্নিং এই জৈব পদার্থগুলিকে বলেন হরমোন। এগুলো উৎপত্তি স্থান থেকে দূরে প্রবাহিত হয়ে বিপাকীয় কাজকে নিয়ন্ত্রণ করে। এগুলো ব্যাপন প্রক্রিয়ায় কোষে প্রবেশ করে এবং এগুলো স্বল্প মাত্রায় বা অল্প ঘনত্বে কার্যকরী হয়। এদের কাজগুলো নির্দিষ্ট কাজ সম্পন্ন করে এরা ধ্বংস হয়ে যায়। এই উদ্ভিদ হরমোনকে প্রাথমিক দূত বা প্রাইমারি মেসেঞ্জার বলা হয়। এরা সিগন্যাল ট্রান্সডাকশন পদ্ধতিতে কাজ করে এবং কোষ পর্দায় উপস্থিত গ্রাহকের মাধ্যমে এটি কোষে প্রবেশ করে ব্যাপন প্রক্রিয়ার দ্বারা এবং গৌণ দূত বা সেকেন্ডারি মেসেঞ্জার হিসাবে কাজ করে। সেখান থেকে নির্দিষ্ট উৎসেচক সংশ্লেষ করায় এবং শারীরবৃত্তীয় কার্য সম্পাদন করে। এই উদ্ভিদ হরমোনকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। কিছু প্রাকৃতিক হরমোন, অর্থাৎ যেগুলো উদ্ভিদ দেহেই সংশ্লেষিত হয়, যেমন অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, অ্যাবসাইসিক অ্যাসিড, ইথিলিন। আর কিছু আছে কৃত্রিম হরমোন, অর্থাৎ যেগুলো কৃত্রিমভাবে রসায়নাগারে তৈরি করা হয়, যারা উদ্ভিদ দেহে প্রকৃতিজাত নয়। অর্থাৎ এরা যখন উদ্ভিদ দেহে প্রয়োগ করা হবে তখন প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের মতো কাজ করবে, যেমন ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, ইন্ডোল বেঞ্জোইক অ্যাসিড ইত্যাদি। আর আছে প্রকল্পিত হরমোন, যেমন ফ্লোরিজেন, রাইজোকোলাইন, ফাইলোকোলাইন। এই জাতীয় হরমোনগুলো উদ্ভিদ দেহে সংশ্লেষিত হলেও এদের রাসায়নিক গঠন ও কার্যপদ্ধতি একটু আলাদা এবং এগুলো অনেকাংশই আজও অজ্ঞাত। তাই এদের বলা হয় প্রকল্পিত বা আনুমানিক হরমোন। এরপরে আমরা এই প্রাকৃতিক হরমোনগুলো সম্পর্কে এক এক করে পড়ব। এখান থেকে তোমাদের 3 মার্কসের একটি কোশ্চেন আসে, যে কোনো একটি হরমোনের নাম উল্লেখ করে দেয় এবং তাদের শারীরবৃত্তীয় কার্যগুলি বর্ণনা করতে বলে। আমরা 4 থেকে 5টা পয়েন্টে শারীরবৃত্তীয় কাজগুলো উল্লেখ করে আসব। প্রথমে আসি অক্সিন, যা বিজ্ঞানী ডারউইন প্রথম ঘাসের বীজপত্রে এটি লক্ষ্য করেন। পরবর্তীকালে বিজ্ঞানী ওয়েন্ট এর নাম দেন অক্সিন এবং তারও পরবর্তীকালে বিজ্ঞানী কোল এর রাসায়নিক নাম ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড এই নামকরণ করেন। এই অক্সিন উদ্ভিদের কাণ্ড, মুকুলাবরণী, শীর্ষ ভাজক কলা, ভ্রূণ, বর্ধনশীল পাতার কোষে উৎপন্ন হয়। মনে করা হয় এই অক্সিন ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়। এই অক্সিন কাণ্ডের শীর্ষে তৈরি হওয়ার পর নিচের দিকে নেমে আসে এবং ভাজক কলার বৃদ্ধি ঘটায়। এই অক্সিনকে 3 ভাগে ভাগ করা হয়েছে: অক্সিন এ, অক্সিন বি আর হেটেরো অক্সিন। এই অক্সিন এ তাকে আমরা বলি অক্সেনোট্রায়ালিক অ্যাসিড, আর অক্সিন বি অক্সেনোলোনিক অ্যাসিড, আর হেটেরো অক্সিনটি হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সিনকে আবার রাসায়নিক প্রকৃতি অনুসারে এবং উপস্থিতি অনুসারে 3 ভাগে ভাগ করা হয়েছে: কিছু প্রাকৃতিক অক্সিন, কিছু কৃত্রিম অক্সিন আর সংযুক্ত অক্সিন। প্রাকৃতিক অক্সিন হলো যেগুলো উদ্ভিদ দেহে প্রকৃতিজাত, অর্থাৎ উদ্ভিদ দেহেই সংশ্লেষিত হয়, তাদের আমরা বলি প্রাকৃতিক অক্সিন, যেমন ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি। আর কিছু কৃত্রিম অক্সিন যেগুলো রসায়নাগারে তৈরি করা হয়,
এবং যখন উদ্ভিদে প্রয়োগ করা হয় তখন প্রকৃতি অক্সিজেনের মতোই এগুলি কাজ করে। যেমন 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, NaA ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি। আর কিছু সংযুক্ত অক্সিন, যেগুলো উদ্ভিদ দেহে অতিরিক্ত যে অক্সিজেন উৎপন্ন হয় সেই অক্সিজেনের সঙ্গে বিভিন্ন রাসায়নিক যৌগ মিশিয়ে তৈরি হয় সংযুক্ত অক্সিন। এরপরে আসবো আমরা অক্সিনের শারীরবৃত্তীয় কার্যাবলী। অগ্রস্থ প্রকটতা। এই অক্সিন হরমোন অগ্রমুকুলের উপস্থিতিতে কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে বাধাপ্রাপ্ত করে। যদি অগ্রমুকুলটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয় তখন দেখব কাক্ষিক মুকুলের অংশগুলো বৃদ্ধি লাভ করছে, অর্থাৎ শাখা প্রশাখা বিস্তার করছে। এই শারীরবৃত্তীয় ঘটনাকে বলা হয় অগ্রস্থ প্রকটতা, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য এবং লম্বা, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে উপরের দিকে এই অক্সিন হরমোন। কোষের আয়তন বৃদ্ধি। অক্সিন কোষ প্রাচীরকে নমনীয় করে এবং কোষের আয়তন বাড়ায় এবং উদ্ভিদ প্রস্থে বাড়ে, অর্থাৎ স্থূল প্রকৃতির হয়। ক্যাম্বিয়ামের সক্রিয়তা। এই অক্সিন সাইটোকাইনিনের সঙ্গে মিলিত হয়ে ক্যাম্বিয়ামের সক্রিয়তাকে বাড়ায় এবং ক্যাম্বিয়াম কোষের বিভাজন ঘটায়। আর উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ও পরিস্ফুরণে এই অক্সিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাণ্ড, পাতা, মূলের শাখা প্রশাখা, ফুল, ফল প্রভৃতির গঠনে অক্সিনের গুরুত্ব আমরা লক্ষ্য করি। আর কলম তৈরির সময় এই যে কাণ্ডের অংশটাকে কাটা হয় সেখানে যদি আমরা ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড বা ইন্ডোল বিউটারিক অ্যাসিড প্রয়োগ করি তাহলে দেখব দ্রুত মূল উৎপন্ন হচ্ছে, অর্থাৎ মূল উৎপাদনে অক্সিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। আগাছা দমনে 2,4-D, 2,4,5-D এই কৃত্রিম অক্সিনগুলো যদি প্রয়োগ করা হয় তাহলে দেখা যাবে যে আগাছাগুলো দমন করা সম্ভব হয়েছে এবং এর কোনো সাইড এফেক্ট নেই। যে নির্দিষ্ট আগাছায় প্রয়োগ করা হবে সেই আগাছাগুলি ধ্বংস হবে, পাশাপাশি উদ্ভিদ বা প্রাণী জগতের কোনো ক্ষতি হবে না, অর্থাৎ প্রকৃতির ভারসাম্যকে বজায় রাখে, দূষণ ক্রিয়া করে না। আর বীজবিহীন ফল উৎপন্ন, যাকে আমরা পার্থেনোকার্পি বলি, এই অক্সিন প্রয়োগে অর্থাৎ IAA এবং NAA প্রভৃতি হরমোন ব্যবহার করে বীজবিহীন কলা, আঙ্গুর, আপেল ইত্যাদি উৎপন্ন করা হয়। এরপরে আসবো জিব্বেরেলিন। এটি একটি নাইট্রোজেনবিহীন জৈব অম্ল যেটি টার্পিনয়েড জাতীয়। বিজ্ঞানী কুরোসাওয়া জিব্বেরেলা ফুজিকোরাই নামক ছত্রাক থেকে এর সন্ধান পান। এই বিজ্ঞানী কুরোসাওয়া দেখেছিলেন ধান গাছের বৃদ্ধি এই ছত্রাকের ফলে দ্রুত হয় এবং অত্যধিক লম্বা হয়ে যায় এবং শেষকালে মাটিতে শুয়ে পড়ে। এই রোগের নাম দেন ব্যাকানে রোগ, যেটি জিব্বেরেলা ফুজিকোরাই ছত্রাকের আক্রমণের ফলেই হয় এবং এই ছত্রাক থেকে জিব্বেরেলিন আবিষ্কার করেন। এই জিব্বেরেলিন প্রধানত বীজ ও অঙ্কুরিত চারার বীজপত্রে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। এটি মনে করা হয় মেভালোনিক অ্যাসিড থেকে এই জিব্বেরেলিন সংশ্লেষিত হয়। এই জিব্বেরেলিনের কাজগুলো আমরা এরপরে জানব। এই জিব্বেরেলিন প্রয়োগে বীজের অঙ্কুরোদ্গম ত্বরান্বিত হয়, অর্থাৎ বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে এবং অঙ্কুরোদ্গমকে ত্বরান্বিত করে। এই হরমোন পুষ্প, মূল এবং কাক্ষিক মুকুল বৃদ্ধিতে সাহায্য করে। আবার বেশ কিছু উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধিতেও এই হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পদ্ধতিতে জিব্বেরেলিন প্রয়োগ করে খর্ব বৈশিষ্ট্যের উদ্ভিদকে লম্বায় বাড়াতে সাহায্য করে, যাকে আমরা বলি বোল্টিং পদ্ধতি। আর এই খর্ব গাছকে বলা হয় রোজেট উদ্ভিদ। জিব্বেরেলিন উদ্ভিদের পাতা, ফুল, ফলের আয়তন বৃদ্ধি করে। এই জিব্বেরেলিন বর্তমানে কৃষিকাজে বহুল ব্যবহৃত, ফুল ফোটানোর কাজেও ব্যবহৃত হয়। লেটুস গাছে একই আকারেরও বেশি বীজ উৎপন্ন করার জন্য জিব্বেরেলিন প্রয়োগ আমরা লক্ষ্য করি। উন্নত মানের বীজবিহীন আঙুর উৎপাদনে জিব্বেরেলিনের প্রয়োগ করা হয়। আলু বীজের সুপ্তদশা ভাঙনে
জিব্বেরেলিন প্রয়োগ করা হয় আখের রসে চিনির মাত্রা না কমিয়ে পর্ব মধ্য লম্বায় বাড়ানোর জন্য এবং বেশি পরিমাণ ফলন পাওয়ার জন্য এই জিব্বেরেলিন হরমোন প্রয়োগ করা হয়। এরপরে আসি সাইটোকাইনিন, যেটি এক ধরনের নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় হরমোন। এটি বিজ্ঞানী মিলার ও পরে লেথাম জিয়াটিন নামে আরেক ধরনের সাইটোকাইনিন ভুট্টার বীজ থেকে আবিষ্কার করেন। এই সাইটোকাইনিন বেশি পরিমাণে মূল, অপরিণত পাতা ও ফলে থাকে। আম, কলা, টমেটো, আপেল, পালং শাক, অঙ্কুরিত বীজ, মুকুল, ভুট্টার শস্যে এই সাইটোকাইনিন প্রচুর পরিমাণে থাকে। এই সাইটোকাইনিনের রাসায়নিক সংকেত C10H9N5O, এর রাসায়নিক নাম 6-ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন। এই সাইটোকাইনিনের কাজগুলি আমরা জানব। এই সাইটোকাইনিনের প্রধান কাজই হলো বার্ধক্যের বিলম্বতা বা ডিলে অফ সেনেসেন্স। এই সাইটোকাইনিন পাতার ক্লোরোফিল বিনষ্ট হওয়াকে বিলম্বিত করে, অর্থাৎ ক্লোরোফাইলেজ উৎসেচকের ক্রিয়ায় ক্লোরোফিল নষ্ট হয় এবং বার্ধক্য আসে। এই ক্লোরোফাইলেজ উৎসেচকের ক্রিয়াকে ব্যাহত করে, প্রতিহত করে। এইভাবে পাতার বার্ধক্য প্রাপ্তিকে বিলম্বিত করে। তাছাড়া পাতা, ফুল ও ফলের পতন রোধ করে। আঙ্গুর, আপেল, তরমুজ প্রভৃতি ফলে সাইটোকাইনিন প্রয়োগ করলে ফলের আয়তন বাড়ে। পত্ররন্ধ্রের উন্মোচন, এক্ষেত্রেও সাইটোকাইনিনের গুরুত্ব লক্ষ্য করা যায়। এই সাইটোকাইনিনের প্রভাবে পত্ররন্ধ্রের উন্মোচন ও বাষ্পমোচন প্রক্রিয়া বৃদ্ধি পায়। আর বীজবিহীন ফল অর্থাৎ পার্থেনোকার্পি পদ্ধতিতে নিষেকের পূর্বে গর্ভাশয়ে সাইটোকাইনিন প্রয়োগ করলে কোষগুলো দ্রুত বিভাজিত হয় এবং বীজবিহীন ফলে পরিণত হয়। আর সাইটোকাইনিনের প্রভাবে কোষের বিভাজন ও বৃদ্ধির হার দ্রুত লক্ষ্য করা যায়। এরপরে আসি ইথিলিন, যেটি এক প্রকারের গ্যাসীয় হরমোন, যা বিজ্ঞানী বার্জ ফলের পরিপক্কতা ত্বরান্বিতকারী এই হরমোনকে নাম দেন ইথিলিন। এই উদ্ভিদ হরমোন ইথিলিন প্রায় সব উদ্ভিদেই পাওয়া যায়। পাতা, সুপ্ত কুঁড়ি, বার্ধক্যপ্রাপ্ত ফুলে বেশি ঘনত্বের ইথিলিন থাকে। পরিণত ও পাকা ফলেও এর মাত্রা বেশি থাকে। মনে করা হয় মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিড থেকে এই ইথিলিন সংশ্লেষিত হয়। এই ইথিলিনের কাজগুলো আমরা জানব। ইথিলিনের প্রভাবে ফলের পরিপক্কতা দ্রুত হয়, অর্থাৎ ইথিলিনের প্রভাবে ফল তাড়াতাড়ি পাকে। বাইরে থেকে প্রয়োগ করলে কমলালেবু, লেবু, আঙ্গুর, কলা, আপেল, তরমুজ ইত্যাদি ফল পাকাতে এই ইথিলিনের প্রয়োগ ব্যাপক হারে। আর বহু প্রজাতির বীজে ইথিলিন প্রয়োগ করলে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা যায়। এই গ্যাসীয় হরমোন ফুল ফোটাতে, ফুল ও পাতা গঠন করতে, মূলের অভিকর্ষ বৃদ্ধিতেও এই গ্যাসীয় হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর টমেটো গাছের এক ধরনের চলন দেখা যায়, যার জন্য পাতার ধারগুলো মুড়ে যায়, যাকে আমরা বলি এপিনেস্টিক চলন। এই চলনের এই ইথিলিনের ভূমিকা আছে। অন্যান্য একবীজপত্রী উদ্ভিদে কিন্তু এই ধরনের কোনো প্রভাব দেখা যায় না। আর উদ্ভিদের ক্ষতস্থান নিরাময়ে এই ইথিলিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। ক্ষতস্থানে দ্রুত ইথিলিন উৎপন্ন হয় এবং এই হরমোনের প্রভাবে ফাইটোঅ্যালেক্সিন উৎপাদন বেড়ে যায়, যা ছত্রাক ঘটিত বিভিন্ন রোগের কবল থেকে উদ্ভিদকে রক্ষা করে। আর আছে তোমাদের অ্যাবসিসিক অ্যাসিড। এটি এক প্রকারের বৃদ্ধি সহায়ক হরমোন। পাতা ও ফুলের মোচন, মুকুলের সুপ্তাবস্থা ইত্যাদি কাজে কার্যকর। তাকে আমরা অ্যাবসিসিক অ্যাসিড বলি। এই অ্যাবসিসিক অ্যাসিড উদ্ভিদকে প্রতিকূল অবস্থা সহ্য করতে প্রভাবিত করে, তাই একে অনেক সময় বলা হয় ট্রেস হরমোন। এই উদ্ভিদ হরমোনটি
মনে করা হয় ভায়োলোজ্যান্থিন থেকেই সংশ্লেষিত হয়। এই হরমোনের শারীরবৃত্তীয় কাজগুলি আমরা জানব। এই হরমোনের প্রভাবে পাতা, ফুল ও ফলের বৃন্তে মোচন স্তর সৃষ্টি হয় এবং এই হরমোনটি সেলুলেজ, পেকটিনেজ ইত্যাদি উৎসেচকের কাজকে বাড়িয়ে দেয়, যার ফলে দ্রুত পত্রমোচন ঘটে, মোচন স্তর সৃষ্টি হয়। আর এই ABA বা অ্যাবসাইসিক অ্যাসিডের প্রভাবে বার্ধক্য দ্রুত লক্ষণ প্রকাশ পায়। বাষ্পমোচনকে প্রতিহত করে। এই ABA এর প্রভাবে পটাশিয়াম ম্যালেটের পরিমাণ রক্ষী কোষে উল্লেখযোগ্যভাবে কমে যায়, যার জন্য পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যায়। এই ABA বাষ্পমোচনকে প্রতিহত করে, এর জন্য পটাশিয়াম ম্যালেটের পরিমাণ রক্ষী কোষে কমে যায়, যার প্রভাবে পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যায় এবং বাষ্পমোচনের হার হ্রাস পায়। এই জন্য বাষ্পমোচন প্রতিরোধী যৌগ বলা হয়। আবার যখন তীব্র জলাভাব বা খরা দেখা দেয়, তখন এভাবে পত্ররন্ধ্রগুলোকে বন্ধ রেখে বাষ্পমোচনকে একেবারে বন্ধ করে দেয়। এই জন্য একে আমরা বলি খরা সুবেদী হরমোন বা ড্রট সেন্সিটিভ হরমোন। আর বিভিন্ন ধরনের উদ্ভিদের কলম তৈরি করার সময় মূল উৎপাদনে, যেমন আইভি, বিন প্রভৃতি গাছের এই মূল উৎপাদনে ABA প্রয়োগ করলে দ্রুত মূল উৎপন্ন হয়। আজ এ পর্যন্তই থাক, এর থেকে বেশি পড়ালে চাপ হয়ে যাবে। পরের দিনে আমরা বীজের অঙ্কুরোদ্গম, বাসন্তীকরণ এবং বার্ধক্য পড়িয়ে এই চ্যাপ্টারটি শেষ করব।